আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বাংলাদেশের জনগণ, রাজনৈতিক বিন্দু সকল আপনারা কেমন আছেন? আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ স্নেহের বাণীতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনাদের সামনে আসলে বিজয় দিবস উপলক্ষে কিছু কথা। আজ স্বৈরাচার শেখ হাসিনা পতনের প্রায় একটি বছর পূর্ণ হলো আমাদের। এই একটি বছরে আমরা নিজেরা অনেক আনন্দ উল্লাস, অনেক খুন জুলুম, অনেক কিছুই শিকার হয়েছি। যাকে আমরাও জানি সেই খুন, সে জুলুম, সেই যা যত কিছু হয়েছে সবগুলো কারা করেছে। যাক আল্লাহর কাছে মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে স্বৈরাচার শেখ হাসিনা থেকে মুক্তি দান করে আজ একটি বছর পূর্ণ হয়ে আমাদেরকে এই স্বাধীন ভৌমত্ব রাষ্ট্রকে আমাদের স্বাধীন দেশ হিসাবে আমরা উপহার পেয়েছি। যাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি, যাদের জন্য আমরা আজ এই স্বাধীন বাংলা পেয়েছি, নতুন বাংলাদেশ পেয়েছি, তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং এবং আরও জানাচ্ছি যে আমি এই যারা ডক্টর ইউনূস আছে, এখন আমাদের ক্ষমতায় আছেন, ডক্টর ইউনূস আমাদের ক্ষমতায় তিনি আছেন বিদায় আজও বাংলাদেশ এত সুন্দর চলতেছে। সব রাষ্ট্রে, সব জায়গায়, সব রাষ্ট্রে আমাদের এই বাংলাদেশকে একটা পুরস্কার হিসেবে আছে। আমি বলতে চাই একটা কথা, অনেক অনেক রাজনৈতিক দল হয়তো সেই কথাতে আমার সাথে ঐক্যমত প্রকাশ করবেন, অনেকজনে নাকশ হবেন। আমি এটা বলবো, কারণ নাকশ হলেও বলবো। যেমন দেখা যায় অনেকজনে নির্বাচন চাচ্ছেন, শেখ হাসিনা পলায়ন করছে, শেখ হাসিনা চলে গেছে নতুন বাংলাদেশের। মাত্র আমাদের 1 বছর পূর্ণ হলো। এই 1 বছরের মধ্যে কারা চায় এই নির্বাচন দেওয়ার জন্য? 5 বছরও তো পূর্ণ হয় নাই। উনি আসছে, উনি সংস্কার করবে, এক কথা। দ্বিতীয়ত কথা হচ্ছে যে আমার সোজা কথা, আমি একজন জুলাই গণঅভ্যুত্থানের সহযোদ্ধা হিসাবে, আমি জুলাই বাংলাদেশ থাকতে, এখন আমি সৌদি আরবে আছি, বাংলাদেশ থাকতে আমি এই আন্দোলনে সামিল ছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা গাজী হিসাবে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে এবং কি আমরা আপনাদেরকে শুভেচ্ছা অনুরোধ করছি, যারা এই স্বাধীনতাটাকে ছিন্ন করে, স্বাধীনতার যেই এনসিপি ভাইয়েরা আছেন, যারা আমাদের স্বাধীনতার যোদ্ধা, যারা এই স্বাধীনতা এনে দিয়েছেন, ছিনিয়ে এনে দিয়েছেন স্বৈরাচারের হাত থেকে, তাদেরকে আজকে বিরোধিতা করা হচ্ছে অনেক রাজনৈতিক দল। এবং কি এই রাজনৈতিক দল বিরোধিতা করছেই, এবং কি তারা বলা হচ্ছে যে ডক্টর ইউনূস সাহেবকে বিনীত অনুরোধ করছি নির্বাচন দেওয়ার জন্য। এটা কে বলছেন? অনেক রাজনৈতিক দল, নাম নেব না, আপনারাই জানেন। তবে আমি বলতে চাই, হোক সেটা জামাতে ইসলাম, হোক সেটা হেফাজতে ইসলাম, হোক সেটা ইসলামী আন্দোলন, যদি 6 বছরের আগে বাংলাদেশ থেকে কোনো নির্বাচন শব্দটা কোনো দল বাইর হয়, কোনো দল মুখে উচ্চারিত করে সংস্কার হওয়ার আগ পর্যন্ত, তাহলে মনে করব তারা চাঁদা এখন নিতে পারছে না। চাঁদা না নেওয়ার জন্যই তারা বাংলাদেশ নির্বাচন যাচ্ছে। এটা আমি কোনো দলকে উদ্দেশ্য করে বলছি না। হোক সেটা জামাত বলো নির্বাচনের কথা, আমি জামাতকে চাঁদাবাজ বলবো। হোক সেটা ইসলামী আন্দোলন যদি নির্বাচনের কথা বলে, সংস্কার হওয়ার আগ পর্যন্ত নির্বাচন দিতে বলে, তাহলে বলবো ইসলামী আন্দোলনও চাঁদাবাজের জন্য এমন করছে। যদি সেটা বিএনপি করে, তাহলে আমি মনে করবো বিএনপি ওরা চাঁদাবাজি করার জন্য এমন করছে। কারণ আমাদের আগে সংস্কার প্রয়োজন, তারপর আমাদের নির্বাচন। ইনশাআল্লাহ আমরা যদি বাংলাদেশে একটা নির্বাচন করতে হয়, আগে আমাদের বাংলাদেশের সংস্কার প্রয়োজন, আর সংস্কার হওয়ার পরেই আমরা নির্বাচন নিয়ে সরকারকে বলবো নির্বাচন নিয়ে ভাবতি। এবং কি এই জুলাই গণঅভ্যুত্থানের সবচেয়ে বেশি যারা ছিল, মানে গণঅভ্যুত্থানের সবচেয়ে বেশি যারাই অবদানটা ছিল, তারাই হচ্ছে প্রবাসী। আমরা বলে দিচ্ছি, এই প্রবাস থেকে, আমি ছিলাম বাংলাদেশে, তখন ছিলাম আমি একজন সহযোদ্ধা, এখন আমি প্রবাসে আছি, আমি একজন রেমিটেন্স যোদ্ধা। আমি আপনাদেরকে বলছি, যদি কেউ সরকার থেকে নির্বাচন চান, আমরা প্রবাসীরা আবারও রেমিটেন্স শাটডাউন করার ঘোষণা দেবো ইনশাল্লাহ। সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম, এতক্ষণ আমার এই কথাগুলো শোনার জন্য। এবং কে এনসিপি এবং বাংলাদেশ জামাত ইসলাম, বিএনপি, সকল রাজনৈতিক দলকে বিনীত অনুরোধ করছি যে নির্বাচন চাওয়া থেকে আপনারা বিরত থাকেন। এবং কি যদি নির্বাচন দিতে হয়, ডক্টর ইউনূস উনি সংস্কার করার পরে ওনার নিজের ইচ্ছায় তিনি নির্বাচন দেবেন, এবং সেই নির্বাচনই হবে গণমানুষের নির্বাচন। যদি এর আগে নির্বাচন দেওয়া হয়, সেটা হবে দলীয়ভাবে নির্বাচন। তাই আমরা আসি, এনসিপিদেরকে সম্মান করি, জুলাই গণঅভ্যুত্থানদেরকে সম্মান করি, এবং যারা নিহত হয়েছে তাদের জন্য দোয়া করি। এই দিনে আমাদের একটা বিজয় উল্লাস আমরা সকলে ভাগাভাগি করে নেই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।